তবে আজকে যে ঈদুল আজহার নামাজ আদায় করলাম, সেই ঈদুল আজহার নামাজে যখন একজন মুসলিম ঘরে থেকে বাড়ায়, তখন আল্লাহ পাক ফেরেশতা থেকে জিজ্ঞাসা করে, দেখো আমার বান্দারা শুধু কুরবানি দিয়েই ক্ষান্ত হয় না, আমার কাছে তারা ক্ষমা প্রার্থনার জন্য ঈদগাহে একসাথে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমার বান্দারা আমার কাছ থেকে যা চাইবে, আমি আল্লাহ পাক আমার বান্দাকে আজকে তাই দিব এবং তার আশা আমরা পূরণ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলমানদের জন্য। আমি আশা করি মুসলমানদের এই ঈদের যে আনন্দ, ঈদের যে মহিমা, ঈদের যে তাৎপর্য, তা প্রতিটি মুসলমান ধারণ করবে এবং ঈদের আনন্দ আমাদের প্রতিটা পরিবারে, প্রতিটা ঘরে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনুক, এটা আমি প্রত্যাশা করি। এবং আগামী দিনে আমরা যাতে একসাথে আবার ঈদুল আজহা বা ঈদুল ফিতর নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক সেই পর্যন্ত সবাইকে যেন সুস্থ রাখেন। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, যারা বন্ধু বান্ধব আমাদের ছেড়ে চিরদিনে যে চলে গেছে, আল্লাহ পাক যেন এই মহান ঈদুল আজহার ওছিলায় তাদের জীবনের ক্ষমাগুলি, তাদের পাপগুলি ক্ষমা করি, তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে সেটা কামনা করি। এবং পৃথিবীর বুকে যে ভালো কাজ করেছেন, সেই কাজগুলোর জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমাদের কাজগুলোর জন্য ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন এবং খারাপ কাজগুলি ক্ষমা করে আমাদেরকে জন্য সহি সালামতে জীবনযাপনের জন্য আল্লাহ পাক রহমত দান করেন, সেই কামনা করি। সাথে সাথে মথুরাপুরবাসীর সুন্দর আগামী প্রত্যাশা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।